একটা খোলা উঠোন, চারপাশে সবুজ, রোদ ছায়ার খেলায় ভরা একটা শান্ত সকাল। সেই উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা লেদ মেশিন। পাশে রাখা কিছু কাঠ, সাধারণ কাঠ, যেগুলোকে দেখে কেউই ভাববে না এগুলোর ভেতরে লুকিয়ে আছে কিছু সুন্দর হয়ে ওঠার সম্ভাবনা। হাত দুটো ধীরে ধীরে কাঠটা মেশিনে বসায়। মেশিন চালু হতেই কাঠ ঘুরতে শুরু করে। প্রথমে সবকিছু এলোমেলো, খসখসে, অগোছালো। ছেনি ছোঁয়াতেই কাঠের গায়ে উড়ে আসে গুঁড়ো, বাতাসে ছড়িয়ে পড়ে কাঠের গন্ধ। এই মুহূর্তে কারিগরের চোখে থাকে একটাই জিনিস, শেষের রূপটা। সময় গড়ায়, ধীরে ধীরে কাঠের অপ্রয়োজনীয় অংশগুলো ঝরে পড়ে, গোল হতে থাকে আকার। একসময় সেই এলোমেলো কাঠটাই রূপ নেয় একটা সুন্দর কাপের মতো অবয়বে। এই পুরো সময়টায় কারিগর কথা বলে না, কারণ কিছু কাজ শব্দে না, মন দিয়ে করতে হয়। একটু ভুল হলেই সব শেষ, একটুখানি বেশি চাপ, একটুখানি কম মনোযোগ, সব পরিশ্রম ভেস্তে যেতে পারে। তাই প্রতিটা কাটে থাকে সতর্কতা, প্রতিটা মুহূর্তে থাকে ধৈর্য। কিছুক্ষণ পর মেশিন বন্ধ হয়। হাত দিয়ে ছুঁয়ে দেখা হয় কাঠের গা, মসৃণ, নরম, যেন কাঠ আর কাঠ নেই, একটা অনুভূতি। তারপর আবার মেশিনে বসে, আরও একটু ঘষা মাজা, আরও একটু যত্ন, কারণ সুন্দর জিনিস হঠাৎ তৈরি হয় না, বারবার ঠিক করতে হয়। শেষমেশ যখন কাপটা হাতে উঠে আসে, তখন সেটা শুধু একটা কাঠের কাপ না, ওটার ভেতরে থাকে সময়, শ্রম, ক্লান্তি আর একরাশ ভালোবাসা। এই ছবিগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, জীবনও ঠিক এমনই। শুরুতে আমরা সবাই একটু অগোছালো থাকি, সময়, কষ্ট আর ধৈর্যের ঘষায় ঘষায় একদিন আমরা নিজেরাই নিজের সবচেয়ে সুন্দর রূপটা তৈরি করি। তাই কখনো যদি মনে হয় তুমি এখনো প্রস্তুত নও, মনে রেখো, কাঠও কিন্তু শেষ পর্যন্ত কাপই হয়, শুধু সময় লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্টই এমন গল্প বানানোর শক্তি।